নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের কনস্টিপেশন কেন হয় বা তার কারণ আমরা কি করব এবং কিছু সম্ভাব্য হোমিওপ্যাথিক ওষুধ। তাহলে শুরু করা যাক। জানেন তো আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, আমাদের কিন্তু 1 থেকে 30% শিশুদের মধ্যেই এই কনস্টিপেশনের সমস্যাটা দেখা যায়। ধরুন অনেক বাচ্চাদের ক্ষেত্রে 4 বছরের কম বয়সেই ক্ষেত্রেও কনস্টিপেশনটা খুব মারাত্মক হয়ে যায়, বা অনেকে 4 বছরের পরে গিয়েও কনস্টিপেশনটা খুব মারাত্মক হয়ে যায়। কখন আমরা বলবো যে বাচ্চাটির কনস্টিপেশন আছে? ধরুন বাচ্চাটি একটা সপ্তাহের মধ্যে 2 থেকে 3 বারেরও কম স্টুল পাস করেছে, তখন আমরা বলবো যে বাচ্চাটির কনস্টিপেশন আছে। এবার তার সাথে কনস্টিপেশন কখন বলবো? যখন খুব পেইনফুল বাওয়েল মুভমেন্ট হচ্ছে, মানে স্টুল পাস করতে গিয়ে বাচ্চাটির মারাত্মক যন্ত্রণা হচ্ছে, বা ধরুন মলদ্বারে কোনো লার্জ মাস এরকম দেখা গেছে, বা তার সাথে পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, খিদে কমে যাওয়া, বাচ্চাটির মধ্যে খুব খিটখিটে ভাব বা ঘ্যান প্রবণতা, এইগুলো দেখা দিচ্ছে। এবার বলি কনস্টিপেশনের কারণ। কনস্টিপেশনের কারণ বলতে গেলে ফাংশনাল কারণটাই 95%, 5% কিছু আমাদের শারীরিক অসুস্থতার জন্য হতে পারে। যেমন ধরুন অনেক বাচ্চাদের কিছু জন্মগত ত্রুটি, যেমন কনজেনাইটাল অ্যানোম্যালিস, যেমন অ্যানাল স্টেনোসিস থাকতে পারে, বা অ্যান্টিরিয়াল স্পাইনাল বাইফিডা হতে পারে। এই জিনিসগুলো কি আপনাদের নয় একদিন বুঝিয়ে বলবো। বা মেনিঙ্গোমায়োসিল হতে পারে, বা অ্যানাসটা লোকেটেড হতে পারে, বা অনেক ক্ষেত্রে বাচ্চাদের হাইপোথাইরয়েডিজম বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এইগুলোর জন্যও কিন্তু কনস্টিপেশন হতে পারে। বা ধরুন অনেকের ক্ষেত্রে এখনকার বাচ্চারা অনেক ধরনের মেডিসিন খায়, সেক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। বা ধরুন অনেক বাচ্চাদের কনভালশনের হিস্ট্রি থাকে, তারা কিছু অ্যান্টি কনভালসিভ মেডিসিনের জন্য কিন্তু কনস্টিপেশন হতে দেখা যায়। এবার ধরুন কি করব, প্রথমেই বলবো কি বাচ্চাটার বিহেভিয়ারটা মডিফিকেশন করান। যেমন কি বাচ্চাকে একটা রেগুলার টয়লেটে যাওয়ার হ্যাবিটস করুন। তার ব্রেকফাস্টের পরে বা লাঞ্চের পরে বা সকালে ঘুম থেকে উঠে তাকে হ্যাবিট করুন যেই সময় তোমাকে টয়লেটে যেতে হবে, সকালবেলা একটু হালকা জল খাইয়ে তাকে টয়লেটে নিয়ে যাওয়ার একটা অভ্যাস করুন। টয়লেট সিটিংয়ের হ্যাবিট করুন, যে হ্যাঁ তার আর্চ না আসলেও তাকে 5 থেকে 10 মিনিট সেখানে বসে থাকতে বলুন। আর তাকে একটা ফুট রেস্ট দিন, মানে পায়ের তলায় একটা ছোট টুল দিন, তাতে অ্যাঙ্গেলটা এমনই আসে যে স্টুলের আর্চটা চলে আসে। তারপরে কি করবেন, কিছু ডায়েটারি মডিফিকেশান করবেন। ডায়েটারি মডিফিকেশান মানে প্রচুর পরিমাণে ফ্লুইড, মানে জল খেতে প্রচুর বলবেন, দরকার এই গরমে ওআরএস খেতে বলবেন, ঠিক আছে। আর যেমন ধরুন কিছু ফলের রস, যেমন যার মধ্যে নন অ্যাবজর্বেবল কার্বোহাইড্রেট আছে বা সরবিটল আছে, যেমন ধরুন আপেল, পিয়ারা, এইসব ফলের রস বা ন্যাশপাতি, এগুলোর জুস খেলেও কিন্তু কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যায়। আর বাচ্চাটিকে ব্যালেন্স ডায়েট দিন, যেমন ধরুন হোল গ্রেন দিন, মানে শস্য দানা দিন, কিছু ফল দিন, ভেজিটেবলস বেশি পরিমাণে দিন। ভেজিটেবলসের মধ্যে কী দেবেন, কুমড়ো দিতে পারেন, মিষ্টি কুমড়ো রাখতে পারেন, গাজর রাখতে পারেন, এই ধরনের মানে গাজর সিদ্ধ এগুলো কিন্তু, বা ধরুন মুসুর ডাল সিদ্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু কনস্টিপেশনটা খুব এই স্টুলের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। উচ্চ চর্বিযুক্ত খাবার বন্ধ করুন। খুব ফ্যাটি খাবার বা বাইরের খাবার, বাচ্চাদের বাইরের প্যাকেট জাতীয় খাবার, এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। বা ধরুন একটা জিনিস করতে পারেন, পেটের মধ্যে ধরুন আমাদের বাচ্চাটির পেটের মধ্যে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার গতি অনুসারে একটু হালকা ম্যাসেজ করুন। তাতে দেখবেন আমাদের ইন্টেস্টাইনের অনেকটা সময় গতিবিধিটা হয়, স্টুলের আর্চটাও আসে। যদি আপনি আপনার বাচ্চাকে ল্যাক্সেটিভ খাওয়ানোর অভ্যাস করেন, অনেক মায়েরাই করে থাকেন কি সবগুলোর ভুসি খাওয়ান, স্টুল আসছে না বলে, তাহলে কিন্তু ধরুন এটা কিন্তু একদম সারা জীবনের জন্য খাইয়ে যাবেন না। যখন দেখছেন কি এইসবগুলোর ভুসি খাওয়ানোর পর তার স্টুলের আর্চ আস্তে আস্তে সেটিকে বন্ধ করুন। হ্যাঁ, একবারই বন্ধ করবে না, তাহলে কিন্তু তার আবার কনস্টিপেশনের সমস্যাটা হতে পারে। 2 দিন অন্তর একদিন অল্প করে দিন, বা এরকম করতে করতে জিনিসটা বন্ধ করুন। পুরোপুরি কিন্তু একটি বাচ্চাকে ল্যাক্সেটিভের ওপর তার স্টুলের আর্চ আনবেন না। আর কখন ডাক্তারের কাছে যাবেন, এটা হলো সবথেকে বড় কথা। প্রথমে অল্প যদি সামান্য কনস্টিপেশনে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করে বা ঘরোয়া ডায়েট চেঞ্জ করে এগুলো করেও ঠিক করতে পারেন। যখন দেখছেন আপনার বাচ্চার প্রচণ্ড তীব্র ব্যথা, বা সপ্তাহে 2-3 দিনের কমই স্টুল পাস করছে, বা তারও কম হচ্ছে স্টুল পাস, তখন কিন্তু শীঘ্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তার সাথে বমি, জ্বর, বা স্টুলের সাথে খুব প্রচণ্ড পরিমাণে রক্তপাত হচ্ছে, বা কোনো আঘাত লেগেছে, পড়ে গেছে বাচ্চা, আঘাত লাগার পর তার কনস্টিপেশন হচ্ছে, তাহলে কিন্তু শীঘ্রই আপনি কিন্তু আপনার নিকটবর্তী চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। বাচ্চাটিকে কিন্তু ফেলে রাখবেন না। এবার আসা যাক কিছু হোমিওপ্যাথিক ওষুধ। আবারও আমি বলবো, হোমিওপ্যাথিক ওষুধ এভাবে আমার কথাতে খাবেন না, আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দেবেন। যেমন আসা যাক অ্যালুমিনা একটা ওষুধ আছে, অ্যালুমিনা বা ব্রাইনিয়া। অ্যালুমিনা অনেক সময় খুব
স্টুলটা খুব সফট স্টুল হয় কিন্তু কোনো স্টুলের আর্চ থাকে না, বা ব্রাইনিয়াতে প্রচণ্ড ড্রাই স্টুল হয় আর বাচ্চাটা খুব চুপচাপ আছে। ক্যালকেরিয়া কার্ভ একটা ওষুধ আছে, ক্যালকেরিয়া কার্ভে কিন্তু আপনার মানে ওষুধটাতে বাচ্চাটা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, তার সাথে কিন্তু কনস্টিপেশন, আর বাচ্চাটা খুব মানে হেলদি বেবি হয়, একটু ওজন বেশি হয়, একটু শরীরে মানে আমরা বলি কি গোলগাল বাচ্চা যাকে বলি, বা গ্রাফাইটিস যদি হয়, গ্রাফাইটিসের আবার কী আছে বলুন তো, যদি বাচ্চাটা মিষ্টি খেতে না ভালোবাসে, একটু কনস্টিপেশন থাকে, বা বাচ্চাটির চর্মরোগের টেন্ডেন্সি আসে, তাহলে কিন্তু গ্রাফাইটিস। যদি বাচ্চাটার মানে দুধ খেতে না পারে, ইনটলারেন্স টু মিল্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকডিফ্লোরেটাম ব্যবহার করতে পারি। ম্যাক কার্ভ কোনো রকম ইনজুরি বা কোনো দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তারপরে কনস্টিপেশনে কিন্তু ম্যাক কার্ভ খুব ভালো আছে। বা প্যারাফিনাম কিন্তু ধরুন বাচ্চাটার খিদে আছে, তার সাথে কিন্তু খুব কনস্টিপেশন, আর কনস্টিপেশনটা খুব পুরনো কনস্টিপেশন, কখনোই তার স্টুল পাস হয় না, বা এই ক্ষেত্রে কিন্তু আমরা নিকথ্যান্থাসও ভাবতে পারি। বা সোরাইনাম বাচ্চাদের কনস্টিপেশনেও কিন্তু খুব ভালো কাজ করে, খুব পেল চিলড্রেনদের ক্ষেত্রে সোরাইনাম খুব ভালো কাজ করে। সালফার ধরুন কি এত যন্ত্রণা যে বাচ্চা স্টুল পাস করতেই ভয় পায়, এত তার স্টুল পাস করার সময় যন্ত্রণায়। কলিনসোনিয়া, এসকিউলাস, বা ধরুন আপনার বাচ্চা এই যে কৌটোর দুধ খেয়েছে বা কোনো আর্টিফিশিয়াল ফুড খাওয়ার পর তার কনস্টিপেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনা, নাক্স ভূমিকা, ওপিয়াম এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। যদি আপনার বাচ্চার এই শীতকালের ওয়েদারের পর কনস্টিপেশন হয়, সেক্ষেত্রে কিন্তু ভেরেট্রাম অ্যালবামও খুব ভালো কাজ করবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলবো, হোমিওপ্যাথি ওষুধ এইভাবে খাবেন না, নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে খান। আর কোনো সমস্যা হলে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, নমস্কার।